আমাদের এই উপপাদ্যটা হচ্ছে বৃত্তের সবচেয়ে কমন একটা উপপাদ্য। এখানে বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে যে সম্পর্ক এটা প্রমাণ করা যাবে। তো এখানে বৃত্তস্থ কোণ আমাদের প্রথমত বৃত্তের যে দুইটা চাপে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে বিএসি। তো আমাদের বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ দুইটা হচ্ছে বিসি চাপের উপর অবস্থিত। এখানে বিএসি যে কোণটা এটা হচ্ছে আমার অন্য চাপের সাথে তৈরি হয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। আর বিওসি এটা যেহেতু আমাদের এই যে ও কেন্দ্র থেকে গিয়েছে, এ কারণে বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখন আমরা এটা শিওরলি জানি না যে এটা আসলে কেন্দ্রস্থ কোণ বা আমাদের এই যে বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণের মাঝে যে সম্পর্ক এটা আমরা এখনও জানি না, এটা প্রমাণ করতে হবে। তো আমরা এখান থেকে এও এই যে কেন্দ্রগামী একটা রশ্মি বা রেখা কল্পনা করছি, যেটা আসলে কেন্দ্র দিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে, যেহেতু এই যে রশ্মিটা বা একটা রেখাংশ আঁকছি, এটা আমাদের এই যে এখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে এই ত্রিভুজটাকে মানে দুইটা ত্রিভুজে বিভক্ত করছে আর কি। একটা হচ্ছে বিএও ত্রিভুজ আর একটা হচ্ছে সিএও, দুইটা ত্রিভুজ। আচ্ছা, এবার আমাদের ধাপ 1-এর বিষয়টা হচ্ছে এওবি ত্রিভুজটাকে নিয়ে। এওবি ত্রিভুজে আমাদের বহিস্থ কোণ রয়েছে। দেখো এখানে ও যে কোণটা, এটার বহিস্থ কোণ হচ্ছে কিন্তু এই যে এটা, এই যে এটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ এই যে ও কোণের বেলায়। এবার এই যে বহিস্থ কোণ আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো একটা বহিস্থ কোণ বিপরীত যে দুইটা কোণ থাকে, এই একটা কোণ এবং এই একটা কোণ, এখানে হচ্ছে আমাদের বিএও কোণ আর একটা হচ্ছে এবিও, অর্থাৎ এই কোণ এবং এই কোণ দুইটার যোগফলের সমান হবে কোনটা? এই যে আমাদের বিওডি কোণ এটা। সো আমরা এখানে সম্পর্কটা লিখে ফেললাম, বিওডি অর্থাৎ এই যে কোণটা হবে বহিস্থ কোণটা হবে বিএও, বিপরীত যে দুইটা কোণ এই যে বিএও, অর্থাৎ এই যে এ কোণটা প্লাস এবিও, এবিও এটা এই দুইটার যোগফল। আচ্ছা, ধাপ 2-এর বিষয়টা হচ্ছে এই যে ত্রিভুজ এওবি, এই ত্রিভুজের যে দুইটা বাহু এই যে এও এবং বিও, দুইটা বাহু কিন্তু পরস্পর সমান, কারণ যেহেতু এটা কেন্দ্র এবং কেন্দ্র থেকে এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ, আবার এই কেন্দ্র থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ, এরকম অসংখ্য ব্যাসার্ধ এখানে আঁকা যাবে, প্রত্যেকের দৈর্ঘ্য কিন্তু সমান হবে। সো ওই সেন্স থেকে আমাদের এই ত্রিভুজের মধ্যে এই দুইটা বাহু হচ্ছে সমান। দ্যাট মিন্স আমাদের এবিও যে ত্রিভুজটা আছে এটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, তার মানে আমরা এখানে সম্পর্কটা লিখে ফেলছি, ও এর সমান ওবি, এই যে এটা। এবার তাহলে আমাদের এই যে কোণ দুইটা, যেহেতু আমাদের বাহু দুইটা সমান, তাহলে আমাদের এই কোণ দুইটাও কিন্তু সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটা কিন্তু সমান হয়। তো এই কোণের মানটা আমরা এখানে লিখে ফেললাম, বিএও সমান এবিও। আচ্ছা, এবার আমরা ধাপ 1 ও 2 থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে এই যে আমাদের কোণ বিওডি, আমরা এখানে যে লিখছিলাম বিওডি সমান বিএও সমান বিএও প্লাস এবিও, তাহলে আমরা এখান থেকে যে সম্পর্কটা পেলাম বিএও এবং এবিও সমান, তাহলে আমরা যে কোনো একটার জায়গায় মানটা বসাই দেবো। এখানে আমরা কি করছি, বিএও সমান মানে এবিও সমান বিএও, এই মানটা বসাই দিছি, তাহলে আমার এখানে দুইটা বিএও হয়েছে। তো সেখান থেকে বিওডি সমান আসবে 2 বিএও, এটা আমরা এখানে লিখে ফেলছি। একইভাবে আমাদের যে আরেকটা ত্রিভুজ ছিল এ ও সি, এখানেও কিন্তু সেম বিষয়টা প্রমাণ করা যায়। এখানে আমাদের কোণ ধরতে হবে হচ্ছে এই যে এই কোণটা এ ও সি কোণ, এবং এখানে বহিস্থ কোণটা হবে এই যে আমাদের সি ও ডি কোণ, এই যে এইটা হবে আমাদের বহিস্থ কোণ, এবং ত্রিভুজের এই কোণের সাপেক্ষে বহিস্থ কোণ হবে এটা। তাহলে এই যে বহিস্থ কোণের মানটা হবে বিপরীত অন্তঃস্থ কোণ, অর্থাৎ এই যে কোণটা এবং এই কোণটা দুইটার যোগফলের সমান। তো সেই একইভাবে আচ্ছা, তো আমরা ছিলাম মূলত এই যে পরবর্তী ত্রিভুজটাকে নিয়ে। তো এখানে আমাদের যে বহিস্থ কোণটা, এই যে এই কোণের বহিস্থ কোণটা ছিল এই যে সি ও ডি কোণ, এবং এই কোণের বিপরীত যে কোণ দুইটা আছে ত্রিভুজের, এই যে
ও এ সি কোণ এবং এ সি ও কোণ, এই দুইটা কোণের যোগফলের সমান হবে আমাদের সিওডি কোণটা। তো সেটা আমরা এখানে লিখছি। আবার সেই মতে কিন্তু এই দুইটা কোণ আবার যেহেতু এই বাহুটা সমান, ত্রিভুজের মানে ত্রিভুজের যে দুইটা বাহু, এই দুইটা হচ্ছে আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ, সেই সেন্সে কিন্তু আমাদের এই দুইটা কোণও সমান হবে। তাহলে আমরা যে কোনো একটা কোণকে অপর কোণের মান হিসেবে আমরা ব্যবহার করতে পারি এটার মতো। তখন আমাদের রেজাল্টটা আসবে কিন্তু এটা সিওডি সমান 2CAO। আমরা এখানে এই যে CAO এইটাকে নিছি, কারণ আমাদের এই যে দুইটা মিলাইতে হবে কোণ দুইটা। তো এখানে কিন্তু আগের বার নিছিলাম কি CAO নিছিলাম, এই যে এটা CAO। আচ্ছা, তো এখন আমরা এখানে সম্পর্কটা পেলাম সিওডি সমান 2CAO। আগেরটার ক্ষেত্রে পাইছিলাম বিওডি সমান 2BAO। আচ্ছা, তার মানে আমাদের এখানে যে বৃত্তস্থ কোণের অর্ধেক এটা প্রমাণ করলাম এবং কেন্দ্রস্থ কোণেরও অর্ধেক এটা প্রমাণ করে ফেললাম। এখন আমরা 3 এবং 4 দুইটাকে কম্বাইন করব। দুইটাকে যদি আমরা একত্রে লিখি বিওডি যোগ সিওডি, অর্থাৎ বিওডি সিওডি, দুইটা কোণ মিলেই কিন্তু আমাদের বিওসি কোণ হবে। আবার এখানে যে সম্পর্কের মধ্যে যেটা আমরা পাইছিলাম সিএও কোণ এবং বিএও কোণ, অর্থাৎ এই যে এই কোণটা এবং এই যে এই কোণটা, দুইটাকে মিলাইলে কিন্তু আমরা এই যে এখানকার বৃত্তস্থ কোণটার মান পেয়ে যেতে পারছি। তো এখানে দুটাকে কম্বাইন করলাম বিএও যোগ সিএও, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বিএসি লিখতে পারি। এই যে আবার এই যে আমাদের কেন্দ্রস্থ কোণটা, এটাও কিন্তু আমরা দুইটা যোগ করার ফলে এটা আমরা পেয়েছি বিওডি যোগ সিওডি, দুইটাকে মিলিয়ে আমরা বিওসি কোণ পেয়েছি। এই যে তাহলে ফাইনালি আমাদের বিওসি কোণ সমান হবে কোনটা 2BAC কোণ। এই যে বিওসি সমান 2 × BAC এটা। তাহলে আমাদের কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ, আমাদের কেন্দ্রস্থ যে কোণটা আছে বিওসি কোণ, এটা হবে আমাদের বৃত্তস্থ যে কোণটা আছে বিএসি কোণের দ্বিগুণ। এটা আমরা এই যে 2 এখান থেকে কমন নিছি, তখন আমাদের এটা আর কি প্রমাণিত আর কি। আচ্ছা, এবার উপপাদ্য 21, এটা খুবই ইজি একটা উপপাদ্য। এখন আমাদের উপপাদ্য 21-এর প্রমাণ করতে গেলে উপপাদ্য যে আগে যেটা প্রমাণ করছি অলরেডি উপপাদ্য 20, এটা কিন্তু কাজে লাগবে। সো এখানে মূল বিষয়টা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, অর্থাৎ এখানে এই যে চাপ যেটা আছে বিডি চাপ, এই চাপের উপর দণ্ডায়মান আমি যতগুলো বৃত্তস্থ কোণ আঁকবো, অর্থাৎ অন্য যে চাপটা আছে এটার সাথে লাগোয়া যে কোণগুলো হবে এগুলো হচ্ছে সবাই বৃত্তস্থ কোণ। আর যে কোণটা আমাদের এই কেন্দ্র থেকে যাচ্ছে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো এখন আমাদের প্রমাণ করতে হবে যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো, অর্থাৎ এই যে এ কোণ ই কোণ, এখানে যদি আরও কোণ থাকতো সেই কোণগুলো কিন্তু পরস্পর সমান হবে। দ্যাট মিন্স এ কোণ আর ই কোণ দুইটাকে সমান প্রমাণ করতে হবে। আচ্ছা, তো আমরা প্রথমে কি করলাম, আমরা এখানে এই যে আগে কেন্দ্রস্থ কোণটা ছিল না, আমরা এটা কেন্দ্রের সাথে যুক্ত করে কেন্দ্রস্থ কোণটা তৈরি করছি, যে এখানে ও বি ও ডি যোগ করি, তার ফলে আমাদের এই কেন্দ্রস্থ কোণটা তৈরি হচ্ছে এখানে। এবার প্রথম ধাপে কি করতে হবে, বিসিডি চাপের উপরে, দ্যাট মিন্স এই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে একটা বিওডি, এটা আমরা এখানে যোগ করার ফলে এটা পাইছি। এবার বিওডি যে কোণটা রয়েছে এটা হচ্ছে 2BAD কোণ। আমরা আগের উপপাদ্য থেকে যেটা প্রমাণ করছি বিওডি সমান 2BAD, দ্যাট মিন্স কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণটার দ্বিগুণ, এটা আমরা এখানে লিখে ফেললাম। আবার সেই মতে আমাদের এই কেন্দ্রস্থ কোণটা কিন্তু এই যে বৃত্তস্থ কোণ বিইডি এটারও দ্বিগুণ, অর্থাৎ বিওডি সমান 2BED। তো তাইলে আমরা এখান থেকে যে সম্পর্কটা পেলাম বিওডি সমান এইটা, আবার বিওডি সমান এই কোণটা, তাহলে আমরা দুইটা কম্বাইন করতে পারি 2BAD সমান 2BED, যেহেতু তারা প্রত্যেকেই কিন্তু বিওডির সাথে সমান, তাহলে এই 2 উভয় পাশ থেকে কাটাকাটি গেলে কি থাকবে বিএডি সমান বিইডি, দ্যাট মিন্স বিএডি এই যে কোণটা বিইডি এই কোণটার সমান। আচ্ছা, এখন আছি উপপাদ্য 23-এ। এখানে যে বিষয়টা বৃত্তের অন্তর্লিখিত একটা চতুর্ভুজকে নিয়ে, এই অন্তর্লিখিত চতুর্ভুজটার
প্রমাণ করতে হবে যে কোনো দুইটি বিপরীত কোণ, যেমন এখানের বিপরীত কোণ হচ্ছে এই ডি কোণের বিপরীত কোণ হচ্ছে বি কোণ, এবং এখানে এই কোণের বিপরীত হচ্ছে সি কোণ। এই চারটা এই যে বিপরীত কোণগুলোর সমষ্টি অর্থাৎ ডি এবং বি এর সমষ্টি হবে 2 সমকোণ, আবার সেই ওয়েতে এ কোণ এবং সি কোণের সমষ্টি হবে 2 সমকোণ। এখন একটু ইনস্ট্রাকশন এখানে ডিটেলসে দিচ্ছি। আমাদের অন্তর্লিখিত বলতে একটা বৃত্তের অভ্যন্তরে পরিধির বিন্দুগুলোকে ছেদ করে যে কোনো ক্ষেত্র তৈরি হতে পারে, সেটাকে অন্তর্লিখিত ক্ষেত্র বলা যায়। যদি এখানে ত্রিভুজ হতো তো এখানে কিন্তু 3টা কোণ তৈরি হতো, দ্যাট মিনস এখানে কোণ 3টা কিন্তু আমাদের এই যে বৃত্তের পরিধির কোনো না কোনো বিন্দু থেকে যাইতো। তো এরকম যত ক্ষেত্র তৈরি হবে সেগুলো হবে অন্তর্লিখিত ক্ষেত্র। বৃত্ত হতে ত্রিভুজ অন্তর্লিখিত থাকতে পারে, চতুর্ভুজ থাকতে পারে, পঞ্চভুজ থাকতে পারে, এভাবে এরা হচ্ছে অন্তর্লিখিত বলা হয়। তো আমাদের অন্তর্লিখিত চতুর্ভুজটা হচ্ছে এখানে ABCD। এখন আমরা প্রমাণের সুবিধার্থে আমাদের এই যে ও কেন্দ্র থেকে আমরা এই যে দুইটা বিন্দু এ এবং সি, এই দুইটা বিন্দু আমরা যোগ করব, এও এবং এসি। তখন আমরা একটা কেন্দ্রস্থ কোণ পাবো। একটা কোণ মানে একটা চাপের উপর দণ্ডায়মান কোণ হবে সাধারণ, আর একটা হচ্ছে তোমার 180 ডিগ্রি থেকে বড় হবে, তো সেই কোণটাকে বলা হবে প্রবৃদ্ধ কোণ। এখানে দেখো এখানে কিন্তু এই যে এটা কিন্তু এদিকে একটু কোণা বোঝা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের সাধারণ কোণ, কিন্তু যেহেতু এখানে 180 থেকে বেশি এই জন্য এটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। বিষয়টা যদি আরেকটু ডিটেলসে বলি, যে এটা হচ্ছে আমাদের যে কোনো একটা বৃত্ত, এখানে যদি একটা চাপ নেই, এটা হচ্ছে ছোট একটা চাপ, এটাকে বলা হয় উপচাপ, আর এই যে বড় চাপ যেটা আছে এটাকে বলা হবে অধিচাপ। এখন আমি যদি একটা বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ আঁকি এই চাপের উপরে, তখন এই কোণটা হচ্ছে সাধারণ কোণ, কিন্তু এই যে কোণটা এটা কিন্তু 180 থেকে বড়, দ্যাট মিনস এটাকে বলা হবে প্রবৃদ্ধ কোণ। তো আমাদের এখানে একটা প্রবৃদ্ধ কোণ আছে আর একটা আছে সাধারণ কোণ। এখন প্রবৃদ্ধ কোণ হোক বা সাধারণ কোণ, কোণ যেহেতু বৃত্তস্থ, তার মানে আমাদের বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণের সম্পর্ক এটা একইভাবে এখানে অ্যাপ্লাই করা যাবে। তো এখন আমরা যেহেতু দুইটা চাপ আমরা পাইছি, একটা হচ্ছে ABC চাপ আর একটা হচ্ছে ADC চাপ, দুইটা চাপের উপরই দুইটা বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণ আছে। তো এখন ওই সম্পর্কটা আমরা এখানে লিখে ফেলব। যদি ADC চাপটা ধরি, ADC চাপের উপর দণ্ডায়মান আমাদের কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ কোণ AOC, এবং এখানে বৃত্তস্থ কোণটা হবে কিন্তু বিপরীত চাপের সাথে মানে ছেদ করবে আর কি, বিপরীত চাপের কোনো একটা বিন্দু থেকে এই কোণটা যাবে, দ্যাট মিনস ABC। তাহলে আমাদের এখানে সম্পর্কটা আসবে AOC সমান 2 ইন্টু বৃত্তস্থ ABC কোণ। এটা হচ্ছে এখানকার সম্পর্ক ADC চাপের ক্ষেত্রে। আর অবভিয়াসলি AOC কোণটা কিন্তু আমাদের প্রবৃদ্ধ কোণটা হবে, এবং এখানে বৃত্তস্থ কোণটা হবে এই কোণটা আমাদের ADC চাপের ক্ষেত্রে। আবার সেই মতে বাকি যে চাপটা আছে ABC চাপ, তো এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা হচ্ছে আমাদের সাধারণ কোণ AOC। দুইটাই কিন্তু AOC কোণ, আমাদের একটার ক্ষেত্রে প্রবৃদ্ধ ইউজ করা লাগতেছে আর একটা হচ্ছে সাধারণ কোণ। তো এখানে সাধারণ কোণ হচ্ছে AOC, এবং এখানে বৃত্তস্থ কোণটা হচ্ছে ABC চাপের ক্ষেত্রে ADC, এই কোণটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে আমাদের এখানে লিখতে পারি AOC সমান 2 বৃত্তস্থ ADC কোণ, সেটা আমরা এখানে লিখে ফেলছি। এবার আচ্ছা, এবার আমরা কি করছি, প্রবৃদ্ধ কোণ দুইটা, মানে এখানে যে কোণটা তৈরি হয়েছে একটা হচ্ছে প্রবৃদ্ধ এবং একটা হচ্ছে সাধারণ কোণ, এই দুইটা কোণ যোগ করলে কিন্তু আমরা 360 ডিগ্রি পাবো। এখানে আশা করি কনফিউশন নাই। তো প্রবৃদ্ধ AOC কোণ যোগ সাধারণ AOC কোণ, দুইটার যোগফল হচ্ছে আমার এখানে আমাদের যে সম্পর্ক থেকে যেটা পাইলাম বৃত্তস্থ কেন্দ্রস্থ সম্পর্ক থেকে, একটার ক্ষেত্রে পাইছি মানে 2 ইন্টু ADC কোণ, আর একটা হচ্ছে 2 ইন্টু ABC কোণ, দুইটাকে আমরা যোগ দিয়ে লিখতে পারি। এবং সাথে যেহেতু আমরা এখানে দুইটাই সমীকরণ আমরা যোগ করছি, এটাকে যদি একটা সমীকরণ ধরি, এটাকে যদি 2 নং সমীকরণ ধরি, এটাকে যদি 1 নং ধরি, তাহলে আমরা 1 এবং 2 যোগ করে পাই, এটা আমরা লিখতে পারবো। এবং এখানে 2 হচ্ছে দুই ক্ষেত্রেই কিন্তু কমন আছে। আচ্ছা,
আরেকটা কথা বলছিলাম যে যেহেতু এইটা একটা প্রবৃদ্ধ কোণ এবং এটা সাধারণ কোণ, যেহেতু এখানে দুই পাশে আমরা টোটাল জায়গাটা নিচ্ছি, টোটাল কোণটা, তার মানে এই টোটাল কোণ হচ্ছে 180 থেকে বড়, দ্যাট মিন্স 360 ডিগ্রি হবে এটা টোটাল মাপ। তো এখন আমরা প্রবৃদ্ধ কোণ সমান কিন্তু 4 সমকোণ বা এখানে 360 ডিগ্রি লিখতে পারি। আবার এখানে তাহলে 360 ডিগ্রি যেহেতু আমার প্রবৃদ্ধ কোণ সাধারণ কোণ মিলে তৈরি হয়েছে, তাহলে আমাদের এই যে কোণটার মান এটাও কিন্তু আমার 360 ডিগ্রির সমান হবে। দ্যাট মিন্স আমরা এইটা এবং 4 সমকোণ ইজ ইকুয়াল টু লিখতে পারবো 2 ইন্টু এবিসি কোণ এবং এডিসি কোণ সমান 4 সমকোণ বা 360 ডিগ্রি। তাহলে আমাদের এই 360কে 2 দিয়ে ভাগ করলে আসে 2 সমকোণ বা 180 ডিগ্রি। তার মানে এবিসি কোণ এবং এডিসি কোণ, আমাদের এই যে বৃত্তস্থ এবিসি এবং এডিসি, এই দুইটা কোণ কিন্তু বিপরীত কোণ একটা চতুর্ভুজের এবং তারা কিন্তু 2 সমকোণ। এটা আমাদের প্রমাণিত।